আমি চশমা ছাড়া কম দেখি, সো আমি মোটামুটি এখন কিছুই দেখতে পাচ্ছি না। 25 সেন্টিমিটারের পরে আমি মোটামুটি ঝাপসা দেখি, তো আমি কাউকে দেখতে পারিনি, সবাইকে সুন্দর মনে হচ্ছে। আমার তো পছন্দ শেক্সপিয়রের লেডি ব্যাকমেথ কিংবা ওথেলো কিংবা আদার্স, যেগুলো আমি দেখে এসেছি বা আমি পড়ে এসেছি। চমক, সামনে সব কিছুই চমক, সো there is nothing to be worried. তারপর I'm so comfortable. I believe fashion is comfort. If you're comfortable with your dress, that is your fashion. So I'm so comfortable. I believe fashion is comfort. If you're comfortable with your dress, that is your fashion. So yeah. আচ্ছা, এখানে আমি জাস্ট ঢাকা ফ্যাশন ডেতে জেএনজে শুজের হয়ে হাঁটতে এসেছি, তো এখানে আমি ঈদের কাজ নিয়ে বলবো না। তো এটা হয় বেসিক্যালি অন্যান্য সময় যেরকম হয় সেরকমই নাটক আসবে। আর এই যে ঈদের সময় কিছু ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হচ্ছে, যেমন জেএনজে শুজ পরে আমি হাঁটলাম। আই এম কোয়াইট হ্যাপি, দে আর রিয়েলি ভেরি কমফোর্টেবল টু ওয়্যার দ্যাট। যেটা আমি আগেই বলছিলাম যে ফ্যাশন হচ্ছে কমফোর্ট, জেএনজে শুজ আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে, অ্যান্ড I'm really happy to work for them. যেহেতু আমার নাম চমক, সামনে সব কিছুই চমক, সো there is nothing to be worried. তারপর আজকে আমি আরেকটা প্রোগ্রামে ছিলাম, সেখানেও সেম কোয়েশ্চেন, সেম সিনেমা কমার্স। দিস ইজ মাই আলটিমেট অ্যান্সার, কি আমি সবসময় বলি যদি আমি নিজেকে প্রিপেয়ার মনে করি এবং আমাকে ডিরেক্টররাও মনে করে যে না, শি ইজ পারফেক্ট ফর দিস রোল অর দিস স্টোরি, এবং স্টোরি যদি আমারও পছন্দ হয় তাহলেই হবে। আপনার কি ধরনের চোজ মানে পছন্দ? আমার তো পছন্দ শেক্সপিয়রের লেডি ব্যাকমেথ কিংবা ওথেলো কিংবা আদার্স, যেগুলো আমি দেখে এসেছি বা আমি পড়ে এসেছি। এখন এটা যদি কেউ মডার্ন অ্যাডাপ্টেশন করতে চায়, সেটা আমার ড্রিম প্রজেক্ট। আর আমি আসলে পছন্দ করি একটু রমকম জনরা। মানে আমরা কিন্তু টপিকস, আমরা ঢাকার ফ্যাশন ডে, আমরা অ্যাটলিস্ট ফ্যাশন নিয়ে কথা বলি। আপনি জেএনজের শুরু করে আপনার কেমন লেগেছে? আপনি I already said it. আমি চশমা ছাড়া কম দেখি, সো আমি মোটামুটি এখন কিছুই দেখতে পাচ্ছি না। 25 সেন্টিমিটারের পরে আমি মোটামুটি ঝাপসা দেখি, তো আমি কাউকে দেখতে পারিনি, সবাইকে সুন্দর মনে হচ্ছে। তাই কতটুকু মনে হচ্ছে যে আমরা সবাই সুন্দর? সৌন্দর্য আপনি কিভাবে ডিফাইন করেন? সৌন্দর্যের মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম, সো এটার জাস্টিফিকেশনে নাই যায়। বিতর্কিত প্রশ্নের উত্তর আমি দিব না। I'm not gonna say যে এটা 14 লাখ 15 লাখ টাকা, সরি নো। হ্যাঁ, না, আমার এখনো এত বেশি পয়সা, মানে আমি ডায়মন্ডে পড়ে